বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এত মর্যাদা, এই লোকটা আরেকবার বসির উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃতদাস কেনা গোলাম। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইতিহাস আপনারা সবাই জানেন, যার ঘটনা আপনারা সবাই জানেন, তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা। কি ফিডারা ফিরছে, ফিরতে 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 ফিটটা রক্তাক্ত হয়ে গেছে। এরপরে বেলালে নিয়ে এসে করছে কিটা উমাইয়ায় এই সাইরা তো এই দুই ফাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি যারা হজ গেছেন, যারা এই সৌদি আরব চাকরি করতেন গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয়। আমি নিজে গেছি যে আমি দেখছি বালুডি এমন গরম হয়, মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাতের ফাওয়ের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলা যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠকের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা। গাতা হইয়াছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল, ও বেলাল, আপনি এখন নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল আবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে পুরানা পিঠ গর্ত গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল, আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো সেই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আসি, একটা কোনাটা আন্দাই রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দাই রইয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফা দিয়া লাইছে বেরিয়েতে। এরপরে বেড়াইতে আজান মাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি টাফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি ঘুরঘুরি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরি দিয়ে লইয়া জেগিতেছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা ছুটি থাকতে শুনতাম মাইসা আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে। এই আজান দিত, মাইসা আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা কানতো, সুইটা সেটা বাড়ি লইয়া লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাআল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বারান্দাত বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে।